যা সাধারণ হয়েও অসাধারণ হয়ে উঠবে সকলের সামনে। শুধু তাই নয়, তারা তাদের অভিনয়ের মাধ্যমে পরিবেশন করবে কিছু গুরুত্বপূর্ণ বার্তাও, যা বর্তমানে খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার জন্য আমরা বাঙালিরা বিশেষভাবে গর্ববোধ করি। আমরা বাঙালিরাই একমাত্র বিশ্বের দরবারে নিজেদের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিয়েছি। রাষ্ট্রীয় ঐতিহ্যে ভাষাকে মর্যাদায় ফিরিয়ে আনবার জন্য প্রাণ দিয়েছেন চারজন বাঙালি। বাংলাদেশে এই ঘটনা ঘটেছিল 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি। এই সংগ্রাম এর পরেও চালু ছিল। 1989 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার অধিকার আমাদের দিল। আমরা গর্বিত, আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষা বাংলা। তাই আজ আমরা কল্যাণী পাবলিক সল্টলেকের পক্ষ থেকে এখানে সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এসে আমরা এই পথনাটিকার মাধ্যমে আমাদের বাংলা ভাষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাধারা সম্পর্কে সকলকে অবগত করাতে এসেছি। আমাদের এই পথনাটিকাটির নাম হলো গুপি বাঘা ফিরে এলো। নাটকে অভিনয় করেছে গুপি রূপম দাস, বাঘা শুভায়ু দাস, ভূতের রাজা গুঞ্জন ভট্টাচার্য, উদয়ন দিব্য চক্রবর্তী, প্রথম মেয়ে সৃজিতা মিত্র, দ্বিতীয় মেয়ে আদিত্য পাত্র। তালবাদ্যে রয়েছেন সঙ্গীত শিক্ষক শ্রী অভিজিৎ বিশ্বাস মহাশয়। নাটকটি নির্দেশনা করেছেন খেয়ালি দত্ত এবং সুচিত্রা দাশগুপ্ত। নাটক গুপি বাঘা ফিরে এলো। শুনুন শুনুন মহাজন, শুনুন এই সমাজের সত্য কথা করি নিবেদন। এই সমাজের সত্য কথা করি নিবেদন। সেই কালে বাগাদা যে বড় ভয়ানক বন, কেমন সব জন্তু জানোয়ারের আওয়াজ। রাতটা হাতে দিয়ে ফিরতে পারবো তো? আমি তো তোমায় আগেই এখানে আসতে মানা করেছিলাম। এখন ভূতের রাজার বড় চক্করে প্রাণটাই না খোয়াতে হয়। চলো, এইসব ভেবে কোনো লাভ নেই, কান ধরি তাড়াতাড়ি। রাজা দে না বল, রাজা দে না বল, জবর জবর তিন বল, 1 2 3। ভূতের রাজা দে না বল, ভূতের রাজা দে না বল, জবর জবর তিন বল, 1 2 3। ভূতের রাজা দে না বল। ওরে বাবা রে, এমন বেশি মানে গান ধরে দিয়েছে। তোদের গানের আওয়াজে আমার মাথা ফোন ফোন করে ঘুরছে। আরে ওরে আমার থাম, মশাই, আমরা যদি 3 বল পাই তবেই গান থামাবো, নয়তো এই আবার গান শুরু করবো। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। যা খেতে চান, যা বলতে চান, যেখানে যেতে চান নাম করে এই ওর হাতে হাতে তাহলে দিলেই পাবে। কিরে চল তাহলে, চল কলকাতা।
ভূতের রাজা দিল বর। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। ফোনের চার্জ শেষ হয়ে গেল। উফ, একটুর জন্য গেমটা শেষই করতে পারলাম না। আরে আমিও তো এই চার্জের অভাবে ভালো মুভিটা পুরোটা দেখতেই পারলাম না। কি হয়েছে তোমাদের? এত মন খারাপ কেন? আমরা ভূতের রাজার পরে তোমাদের মন ভালো করে দেব। কিভাবে? ঘুরতে যাবে তোমরা? ঘুরতে? মানে কেন? আমরা ভূতের রাজার পরে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, আর তোমাদেরও নিয়ে যেতে পারি। তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আমরা কষ্ট করে ঘুরতে যাব কেন? এখন তো সব আমাদের এই ফোনেই দেখা যায়। ফোন থাকতে এখন আর কেউ ঘুরে বেড়ায় না। তাহলে তোমরা একটা গান শোনো, আমরা মন ভালো করা গান গাইতে পারি। ওরা দুটি বাগা দুজন ভাই রে ভাই, ভাই রে ভাই। ওরা দুটি বাগা দুজন ভাই রে ভাই, ভাই রে ভাই। ওদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। ওরা ভূতের ঘরে রাজার ঘরে পরে ভূত তাড়ায়। ওদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। থামো, থামো। বাংলা গান? তোমরা কি হিন্দি গান বা ইংলিশ গান জানো না? আরে রক সং, রক সং, রক সং জানো না? কি বাজে লাগে বাংলা গান। ঠিক বলেছিস, বাংলা গান একেবারে ফালতু লাগে। হ্যাঁ রে। কি বলে গো বাংলা? বাংলা গান ফালতু? এ বর নিয়ে আর কি হবে? চল, আমরা ভূতের রাজার কাছে গিয়ে এবার ঘুরে এসি। চল। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কে গো তুমি? আমি উদয়ন পণ্ডিত। তুমি ফিরে এসেছো? হ্যাঁ, আমাকে যে ফিরে আসতেই হবে। মানুষ যখন ভুল পথে চলে তখন তাদের ঠিক পথ দেখাতে যুগে যুগে উদয়ন পণ্ডিতেরা ফিরে আসে, আর উকি বাঘাও ফিরে আসে। কিন্তু আমাদের বর তো ফালতু হয়ে গেছে গো। না, কখনোই নয়। মানুষের মন এখন বেকি জিনিসে ভরে গেছে। তারা ভুলে গেছে তাদের প্রকৃত চাহিদা, তারা ভুলে গেছে তাদের মাতৃভাষাকে। তাই তাদের ভুলে যাওয়ার কথা মনে করাতেই আমরা ফিরেছি। চলো, আমরা আবার মানুষের মন থেকে হিংসা আর যান্ত্রিকতার হীরক রাজাকে টেনে বের করে আনি। বাংলায় বাংলা